প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে এসেছি আবারও নতুন একটি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 16 আগস্ট 2024 খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে। তো বন্ধুরা, এখন আমি পদ সম্পর্কে বিস্তারিত বা বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর, পদের নাম জোনাল ম্যানেজার। পদ সংখ্যা 15 জন। বেতন, মূল বেতন 32,500 টাকা এবং 72,000 থেকে সর্বোচ্চ 75,250 টাকা নিয়মিতকরণের পূর্বে, এবং নিয়মিতকরণের পর হচ্ছে 76,875 থেকে 80,125 টাকা নিয়মিতকরণের পর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা। ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 2 নম্বর, পদের নাম এরিয়া ম্যানেজার। মূল বেতন 26,300 টাকা। নিয়মিতকরণের পূর্বে বেতন হচ্ছে 59,600 টাকা থেকে 62,230 টাকা এবং নিয়মিতকরণের পর 63,545 টাকা থেকে সর্বোচ্চ 66,175 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা। ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 3 নম্বর, পদের নাম শাখা ব্যবস্থাপক। পদ সংখ্যা 150টি। মূল বেতন 21,000 টাকা এবং নিয়মিতকরণের আগে বেতন হচ্ছে 47,000 থেকে সর্বোচ্চ 49,100 টাকা এবং নিয়মিতকরণের পর 50,150 থেকে 52,250 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা। ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 4 নম্বর, পদের নাম শাখা হিসাবরক্ষক কর্মকর্তা। পদ সংখ্যা 250টি। মূল বেতন 15,700 টাকা। নিয়মিতকরণের পূর্বে বেতন হচ্ছে 36,400 টাকা থেকে সর্বোচ্চ 37,974 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হচ্ছে 38,755 থেকে 40,325 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা। ঋণ কার্যক্রমে হিসাব ব্যবস্থাপনায় 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমআইএস অথবা এফআইএস প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 5 নম্বর, পদের নাম ক্রেডিট অফিসার। পদ সংখ্যা 400টি। মূল বেতন 14,900 টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে 34,800 টাকা থেকে সর্বোচ্চ 36,290 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হচ্ছে 37,035 টাকা থেকে 38,525 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস। অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা। ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তো বন্ধুরা, উক্ত পদগুলো নিয়ে আলোচনা করলাম। সেই পদে আপনার কি কি সুবিধা রয়েছে: 2টি উৎসব ভাতা, জীবনযাত্রা ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা, মোবাইল ও ইন্টারনেট ভাতা, প্রভিডেন্ট ফান্ড লোন, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোটরসাইকেল লোন, মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব, ফুয়েল ইত্যাদি প্রযোজ্য। ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করতে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে।
স্ব পদে কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখন আপনি কিভাবে আবেদন করবে এবং আবেদনের লাস্ট ডেট শুধুমাত্র আগ্রহী যোগ্যতা প্রার্থীদের আগামী 31/8/2024 খ্রিস্টাব্দের তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সংস্থা মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, বাড়ি নাম্বার 88/এ, সড়ক 7/এ, ধানমন্ডি ওয়া/এ, ঢাকা 1209 এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও hr@ric.bd.org ইমেইলে আবেদনপত্র প্রেরণ করা যাবে। উল্লেখ্য, জীবন বৃত্তান্ত, ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতা বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে এবং খামের উপর পদের নাম এবং নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেব। এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।